যখন আমরা কিবোর্ডের ইউজ করি অর্থাৎ গুগল সার্চ আমরা করব, তো সেক্ষেত্রে এখানে যে কিবোর্ডটা রয়েছে এই কিবোর্ডের ইউজ যখন আমরা করি অনেক সময় আমাদের প্রবলেমের মধ্যে পড়তে হয়। অনেকের এই যে হাতের যে আঙুল, সেই আঙুল দিয়ে যখন আমরা ক্লিক করি এই লেখাগুলো এত ছোট ছোট এবং স্পেসগুলো এত ছোট ছোট, অনেক সময় একটা ক্লিক করতে গিয়ে অন্যটা ক্লিক হয়ে যায়। অর্থাৎ আমাদের চাহিদা থাকে যদি একটু বড় বড় মানে হতো, বাক্সগুলো বড় হতো, লেখাগুলো বড় হতো, তাহলে কি দারুণ হতো। এটা যদি আপনার ইচ্ছা থাকে বা এতদিন ইচ্ছা ছিল, তাহলে আজকের ভিডিওতে এটাই আলোচনা এবং আপনার প্রবলেম সলভ। কি করতে হবে আপনাকে? তো আপনি যেটা করবেন, দেখুন যেখানেই আপনি টাইপ করুন না কেন আগে সেই জায়গাটা ক্লিক করে নিন। যখন কিবোর্ডটা ওপেন হয়ে যাবে, তো এখানে দেখুন সাইডে যে ছোট ছোট চারটে বিন্দু মতো রয়েছে, এই জায়গাটায় আপনি ক্লিক করে দিন। ক্লিক করলে আপনি দেখতে পাবেন রিসাইজ বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে? এই রিসাইজের ভেতরে আপনি ক্লিক করুন। ক্লিক করলে এরকম একটা অপশান আসবে। দেখুন উপরে একটা ছোট দাগ দেওয়া রয়েছে, এই জায়গাটায় আপনি কি করবেন, এই দাগটা ধরে উপরের দিকে টেনে দিন। উপরের দিকে টেনে দিলেন। টেনে দেওয়ার পর এখানে এই যে ডান অপশানটা রয়েছে, এই ডানের এখানে ক্লিক করে দিন। এরপরে আপনি কি করবেন, আবার এই সেটিংয়ের এখানে যান। অর্থাৎ এখানে উপরের লাইনেই আপনি সেটিং পাবেন, এই সেটিংয়ের এখানে যাবেন। যদি উপরে সেটিং না থাকে তো সেক্ষেত্রে আবার এই জায়গাটায় ক্লিক করলে আপনি কিন্তু এর ভেতরে কোনো এক জায়গায় সেটিংটা পাবেন। মেন কথা আপনাকে সেটিংয়ের ভেতরে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখুন প্রেফারেন্সেস বলে একটা অপশান রয়েছে, এর ভেতরে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর স্ক্রল করে নিচে এসে এখানে দেখুন ফন্ট সাইজ বলে একটা অপশান রয়েছে, এই ফন্ট সাইজের এখানে এসে আপনি এটাকে করে দিন একদম 200% এবং এখানে ওকে করে দিন। ওকে করার পর যখন আমরা বেরিয়ে আসি, বেরিয়ে এসে দেখুন লেখাগুলো কত বড় হয়ে গেছে এবং বাক্সগুলো কত বড় হয়ে গেছে। অর্থাৎ আপনি যখন টাইপ করবেন তখন কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। যদি কখনো আপনার মনে হয় এটাকে চেঞ্জ করার, আবার একই রকমভাবে এখানে ক্লিক করে এই রিসাইজের এখানে এসে আপনি অপেক্ষাকৃত অনেক ছোটও করে নিতে পারেন। দেখুন কেমন ছোট হয়ে গেল। আবার আপনি চাইলে এখানেই ক্লিক করে এই যে রিসাইজ, এখানে ক্লিক করে আপনি আপনার সুবিধা মতো করে নিতে পারেন। যখন দেখবেন যে আপনার কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই, এই সাইডে এই জায়গাটায় একটা অপশান রয়েছে যেটা অ্যাকচুয়ালি এই সেট করা প্রথম থেকেই আর কি আছে, সেটা হয়ে যাবে এবং ডান করে দিন। ঠিক আছে? এবং এক্ষেত্রে আপনাকে বলবো এখানে এসে সেটিং এসে এই যে ফন্টটাকেও চেঞ্জ করে দিন, তাহলে নর্মাল আগের মতো হয়ে যাবে যদি আপনার চেঞ্জ করার কিছু প্রয়োজন হয়। তো এখানে দেখুন একবার দেখিয়ে দিই, দেখুন নর্মাল হয়ে গিয়েছে। দুটোই দেখিয়ে দিলাম, বাড়ানো, কমানো, নর্মাল এবং ফন্ট চেঞ্জ করা। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।